শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। রামেশ্বর মানে ঠাকুরের মেজ ভাই। রামেশ্বরের মৃত্যুর সম্ভাবনা ঠাকুর পূর্বেই জানতে পারে এবং তাকে সতর্ক করে। দক্ষিণেশ্বর হতে রামেশ্বরের শেষবার বাটিতে ফিরে আসার সময় আর যে তাকে সেখান থেকে ফিরতে হবে না এ কথা ঠাকুর জানতে পেরেছিলেন এবং ভাবাবেশে বলেছিলেন, বাটি যাচ্ছ যাও, কিন্তু স্ত্রীর নিকটে শয়ন করো না, তাহলে তোমার প্রাণ রক্ষা হওয়া সংশয়। ওই কথা ঠাকুরের মুখে আমাদের কেউ কেউ শুনেছিলেন। রামেশ্বর বাটিতে পৌঁছানোর কিছুদিন পরে সংবাদ তিনি পীড়িত। ঠাকুর ওই কথা শুনে হৃদয়কে বলেছিলেন, সে নিষেধ মানে নাই, তার প্রাণ রক্ষা হওয়া সংশয়। ওই ঘটনার 5-7 দিন পরেই সংবাদ এলো, শ্রীযুক্ত রামেশ্বর পরলোক গমন করেছেন। তাহার মৃত্যু সংবাদ ঠাকুর তাঁর বৃদ্ধা জননীর প্রাণে বিষমাঘাত লাগবে বলে বিশেষ চিন্তান্বিত হয়েছিলেন এবং মন্দিরে গমনপূর্বক জননীকে শোকের হস্ত হতে রক্ষা করার জন্য শ্রী শ্রী জগদম্বার নিকট কাতর প্রার্থনা করেছিলেন। ঠাকুরের শ্রীমুখে শুনেছি, ওইরূপ হবার পরে তিনি জননীকে সান্ত্বনা প্রদানের জন্য মন্দির হতে নহবতে আগমন করেছিলেন এবং সজল নয়নে তাকে ওই দুঃসংবাদ নিবেদন করেছিলেন। ঠাকুর বলতেন, ভেবেছিলাম মা ওই কথা শুনে একেবারে হতজ্ঞান হয়ে পড়বে এবং তার প্রাণ রক্ষা সংশয় হবে, কিন্তু ফলে দেখলাম তার সম্পূর্ণ বিপরীত হলো। মা ওই কথা শুনে অল্প স্বল্প দুঃখ প্রকাশপূর্বক, সংসার অনিত্য, সকলেরই একদিন মৃত্যু নিশ্চিত, অতএব শোক করা বৃথা ইত্যাদি বলে আমাকে শান্ত করতে লাগলেন। ওইরূপ দেখে শ্রী শ্রী জগৎমাতাকে বারবার প্রণাম করলেন এবং নিশ্চিন্ত হলেন। রামেশ্বর 5-7 দিন পূর্বে নিজের মৃত্যুকাল জানতে পেরেছিলেন এবং আত্মীয়গণকে ওই কথা বলে নিজের সৎকার ও শ্রাদ্ধের জন্য সকল আয়োজন করে রেখেছিলেন। বাটির সম্মুখে একটি আম গাছ কোনো কারণে কত বড় হয়েছে দেখে বলেছিলেন, ভালোই হলো, আমার কাজে লাগবে। মৃত্যুর কিছুকাল পূর্ব পর্যন্ত তিনি শ্রী রামচন্দ্রের পূত নাম উচ্চারণ করেছিলেন। পরে সংজ্ঞা হারিয়ে অল্পক্ষণ থেকে তাঁর প্রাণবায়ু দেহ হতে নিষ্ক্রান্ত হয়েছিল। মৃত্যুর পূর্বে রামেশ্বর আত্মীয়বর্গকে অনুরোধ করেছিলেন তাঁর দেহটাকে শ্মশান মধ্যে অগ্নিস্বাদ না করে উহার পার্শ্বের রাস্তার উপরে যেন অগ্নিস্বাদ করা হয়। কারণ জিজ্ঞাসা করলে বলেছিলেন, কত সাধু লোকে ওই রাস্তার উপর দিয়ে চলে যাবে, তাঁদের পদরজে আমার সদ্গতি হবে। রামেশ্বরের মৃত্যু গভীর রাতে হয়েছিল। পল্লীর গোপাল নামক এক ব্যক্তির সঙ্গে রামেশ্বরের বহুকাল বোধ বিশেষ সৌহৃদ্য ছিল। গোপাল বলেছিল, তাঁর মৃত্যু যেদিন যে সময়ে হয়েছিল সেদিন সেই সময়ে তিনি তাঁর বাটির দ্বারে কাউকে শব্দ করতে শুনে জিজ্ঞাসা করায় উত্তর পেয়েছিলেন, আমি রামেশ্বর গঙ্গা স্নান করিতে যাচ্ছি বাটিতে। রঘুবীর রইলেন, তাঁর সেবার বন্দোবস্ত সম্বন্ধে তুমি নজর রাখিও। গোপাল বন্ধুর আহ্বানে দ্বার খুলে গিয়ে পুনরায় শুনলেন, আমার শরীর নাই, অতএব দ্বার খুললেও তুমি আমাকে দেখতে পাবে না। গোপাল তথাপি দ্বার খুলে যখন কাউকে কোথাও দেখতে পেলেন না, তখন সংবাদ সত্যি কি মিথ্যা জানবার জন্য রামেশ্বরের বাটিতে উপস্থিত হয়েছিলেন এবং দেখলেন সত্য সত্যই রামেশ্বরের দেহত্যাগ হয়েছে।